আজ আমরা কথা বলবো এডমান্ড স্পেন্সারের বিখ্যাত মহাকাব্য দ্য ফেরি কুইন নিয়ে। নামটা শুনতে বেশ ভারী কি মনে হলেও এর ভেতরের জগৎটা কিন্তু দারুণ রোমাঞ্চকর। চলুন এর বিভিন্ন স্তর উন্মোচন করে দেখা যাক। কবিতাটা শুরুই হচ্ছে একদম ক্লাসিক একটা ফ্যান্টাসি দৃশ্য দিয়ে। আমাদের চোখের সামনে যেন ভেসে ওঠে একজন বীরের ছবি, যে এক মহৎ উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছে। কিন্তু এখানেই আসল মজাটা। যদি এমন হয় যে এই যে বীরের গল্প আমরা দেখছি, এর আড়ালে আসলে লুকিয়ে আছে একদম অন্য কোনো কাহিনী, এই প্রশ্নটা মাথায় রেখেই চলুন কবিতার আরও গভীরে ঢোকা যাক। তো প্রথম দেখায় একদম উপর থেকে দেখলে দ্য ফেরি কুইনের গল্পটা বেশ সোজা সাপটা। কি আছে সেখানে? একজন হিরো, একজন রাজকুমারী আর একটা ভয়ঙ্কর দানব। গল্পের শুরুটা হয় এভাবে: এক তরুণ নাইট যার বর্মে লাল ক্রুশ আঁকা, আর তার সাথে আছেন পবিত্র রাজকুমারী লেডি উনা। তাদের মিশনটা বেশ বড়সড়, একটা ড্রাগনকে মারতে হবে। কিন্তু যাত্রাপথেই এক ঝড়ের কবলে পড়ে তারা ঢুকে পড়ে এক অন্ধকার গোলকধারার মতো জঙ্গলে, আর সেখানেই তারা পথ হারিয়ে ফেলে। আর ওই অন্ধকার জঙ্গলেই গল্পের প্রথম বড় ঘটনাটা ঘটে। আমাদের নাইটের দেখা হয় এরর নামের এক ভয়ঙ্কর দানবের সাথে। এই দানবটা কিন্তু সাধারণ কোনো দানব না, অর্ধেক নারী অর্ধেক সাপ। তার মুখ থেকে বিষ, ব্যাং, এমনকি শয়তানি বইও বেরোচ্ছে। বুঝতেই পারছেন, এই যুদ্ধটা শুধু তলোয়ারের না, এর পেছনে আরও গভীর কিছু আছে। আচ্ছা, এই যে এত বড় একটা মহাকাব্য, এটা কে লিখেছেন আর কেনই বা লিখেছেন? চলুন এবার একটু গল্পের জগৎ থেকে বেরিয়ে এর স্রষ্টা এডমান্ড স্পেন্সারের সাথে পরিচিত হওয়া যাক। স্পেন্সারের জীবনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। লন্ডনের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে কেমব্রিজে পড়াশোনা, তারপর সরকারি চাকরি সূত্রে আয়ারল্যান্ডে চলে যাওয়া। আর ঠিক এই সময়টাতেই তিনি তার জীবনের সেরা কাজটা, মানে দ্য ফেরি কুইন লেখা শুরু করেন। তাহলে আসল ব্যাপারটা কি? এই কবিতাটা কিন্তু শুধু একটা ফ্যান্টাসি গল্প না, এটা আসলে লেখা হয়েছিল তৎকালীন ইংল্যান্ডের রানী কুইন এলিজাবেথ দ্য ফার্স্টের প্রশংসায়। কবিতায় যে ফেরি কুইন মানে গ্লোরিয়ানার কথা বলা হয়েছে, তিনি আসলে আর কেউ নন, স্বয়ং রানী এলিজাবেথ। এবার চলুন কবিতার আসল মজাটা বোঝা যাক। এই কবিতাটা আসলে একটা রূপক বা অ্যালেগরি। তার মানে হলো, এখানে প্রত্যেকটা চরিত্র বা ঘটনার একটা বাহ্যিক অর্থ আছে, আবার একটা গভীর লুকানো অর্থও আছে। চলুন সেই মুখোশটা একটু খোলা যাক। যেমন ধরুন আমাদের হিরো রেড ক্রস নাইট। বাইরে থেকে দেখলে মনে হবে সে শুধু একজন সাহসী বীর, কিন্তু আসলে সে হল হোলিনেস বা পবিত্রতার প্রতীক। তার পুরো যাত্রাটায় যেন একজন বিশ্বাসীর আধ্যাত্মিক পথ চলার গল্প। আর তার সঙ্গী লেডি উনা, তিনি হলেন ট্রুথ বা সত্য, মানে খাঁটি বিশ্বাস। তিনিই সেই পবিত্রতাকে সঠিক পথে চালিত করেন, কারণ সত্য ছাড়া তো পবিত্রতাও পথ হারিয়ে ফেলতে পারে, তাই না? আর যেখানে হিরো আছে সেখানে ভিলেন তো থাকবেই। এখানে ভিলেন হচ্ছে আর্কিম্যাগো। সাধুর মতো দেখতে হলেও সে আসলে ভণ্ডামি আর মিথ্যার প্রতীক। তার কাজই হলো ভালো মানুষদের ভুল পথে নিয়ে যাওয়া। আচ্ছা, রূপকের তো একটা স্তর আমরা দেখলাম, কিন্তু এখানেই শেষ না। এর নিচে আরও একটা স্তর আছে, যা আরও বেশি জটিল। এই কবিতাটা আসলে ১৬ শতাব্দীর ইংল্যান্ডের এক গোপন ধর্মযুদ্ধের কাহিনী। স্পেন্সারের সময়টা ছিল ইংল্যান্ডের জন্য খুব উত্তাল একটা সময়। তখন প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিকদের মধ্যে প্রচণ্ড দ্বন্দ্ব চলছিল। রাজারানী বদলের সাথে সাথে দেশের ধর্মও বদলে যাচ্ছিল। এই পুরো ধর্মীয় আর রাজনৈতিক অস্থিরতাটাই স্পেন্সারের লেখার ওপর গভীর ছাপ ফেলেছিল। এবার কি কিছু বোঝা যাচ্ছে? মনে আছে সেই এরার দানবের কথা? ওই যুদ্ধটা আসলে ছিল প্রোটেস্ট্যান্ট বিশ্বাস, অর্থাৎ রেড ক্রস নাইট, আর ক্যাথলিক চার্চের, অর্থাৎ এরারের মধ্যে লড়াইয়ের প্রতীক। স্পেন্সারের চোখে ক্যাথলিক চার্চের শিক্ষাই ছিল ওই দানবের মুখ থেকে বেরিয়ে আসা মন্দ বই। শুধু গল্প বা রূপক নয়, স্পেন্সার যেভাবে কবিতাটা লিখেছেন সেটাও একটা শিল্প। চলুন এবার এই মহাকাব্যের কারিগরি দিকটা একটু দেখা যাক। প্রথমেই বলি, দ্য ফেরি কুইন হলো একটা এপিক পোয়েম বা মহাকাব্য। মানে এটা শুধু কোনো সাধারণ কবিতা না, এটা একটা বিশাল ক্যানভাসের গল্প, যেখানে একজন বীরের মাধ্যমে একটা জাতির আদর্শ আর মূল্যবোধকে তুলে ধরা হয়। আর এই মহাকাব্য লেখার জন্য স্পেন্সার নিজের একটা স্টাইল তৈরি করে নিয়েছিলেন, একটা নতুন ধরনের স্তবক, যাকে এখন স্পেন্সারিয়ান স্ট্যানজা বলা হয়। এটা ৯ লাইনের একটা বিশেষ গঠন, যা কবিতাটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। এর যে ছন্দের মিল, মানে এ বি এ বি বি সি বি সি সি, এটা কিন্তু বেশ জটিল। এই গঠনের জন্যেই কবিতাটা পড়ার সময় একটা ধীর, রাজকীয় আর সুরেলা ভাব তৈরি হয়। মনে হয় যেন কোনো ধ্রুপদী সঙ্গীত শুনছি।
তো এত কিছু জানার পর প্রশ্ন আসতেই পারে 400 বছরেরও বেশি পুরনো এই কবিতাটা আজকেও কেন এত গুরুত্বপূর্ণ। চলুন এর মূল শিক্ষাগুলো এক ঝলকে দেখে নিই। দেখুন, এই কবিতাটা আসলে কিছু চিরন্তন বিষয় নিয়ে কথা বলে, যেমন ভালো আর মন্দের লড়াই, যেটা সবসময় চলে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে এই ভৃন্তিকর পৃথিবীতে সত্যকে ধরে রাখা কতটা জরুরি, আর ভণ্ডামি যে কত বড় বিপদ ডেকে আনতে পারে সেটাও দেখায়। এটা শুধু একটা গল্প না, এটা যেন একটা সময়ের আয়না। কবিতার একটা খুব শক্তিশালী লাইন আছে, যখন রেড ক্রস নাইট প্রায় হেরেই যাচ্ছিল, তখন লেডি উনা তাকে বলে, তোমার শক্তির সঙ্গে বিশ্বাস যোগ করো আর ভেঙে পড়ো না। এই একটা কথাই যেন পুরো কবিতার সারমর্ম। শুধু গায়ের জোরে হয় না, বিশ্বাসও লাগে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। স্পেন্সার তো তার সময়ের সংগ্রামকে একটা ফ্যান্টাসি গল্পের আড়ালে তুলে ধরেছিলেন। আচ্ছা ভাবুন তো, আজকের দিনে যদি এমন কোনো মহাকাব্য লেখা হতো, তাহলে আমাদের এই সময়ের কোন লড়াই, কোন সমস্যাগুলো সেই গল্পের আড়ালে লুকিয়ে থাকত? ভাববার মতো বিষয়, তাই না?